শহরটা তখন এক আতঙ্কের নাম, যেখানে সাধারণ মানুষের অধিকারের চেয়ে অপরাধী শেরু ঠাকুর আর দুর্নীতিবাজ ইন্সপেক্টর রঘুনাথ রেড্ডির লাঠির জোর বেশি চলত। ঠিক এমন সময় জেলায় নতুন জেলা ম্যাজিস্ট্রেট ডিএম হিসেবে যোগ দেন মমিতা। তিনি এসেই বুঝতে পারেন এসি রুমে বসে এই শহরের নোংরা পরিষ্কার করা সম্ভব নয়। তাই তিনি বেছে নিলেন এক দুঃসাহসী পথ। একদিন সাধারণ সুতি সালোয়ার কামিজ পরে সাধারণ এক মেয়ের ছদ্মবেশে মমিতা শহরের সবচেয়ে বিপজ্জনক মোড়ে এসে নামলেন। অটোচালক তাকে নামিয়ে দিয়ে ভয়ে পালিয়ে গেল, কারণ সামনেই ছিল পুলিশের চেকপোস্ট। মমিতা একটি দোকানে পানির বোতল কিনতে গেলে লল্লন নামে এক দালাল তাকে লক্ষ্য করে। লল্লন সাথে সাথে ইন্সপেক্টর রঘুনাথ রেড্ডিকে ফোন করে জানায়, সাহেব, বাজারে একটা অপ্সরা এসেছে, দেখলে আপনার মন ভরে যাবে। রঘুনাথ তখন এক বৃদ্ধা সবজি বিক্রেতাকে মারধর করছিল, হপ্তা বা তোলা না দেওয়ার অপরাধে। মমিতা সহ্য করতে না পেরে প্রতিবাদ করলেন। রঘুনাথ রেগে গিয়ে চিৎকার করে বলল, এখানে আইনের বই চলে না, চলে রঘুনাথের ডান্ডা। সে জোর করে মমিতাকে জিপে তুলে থানায় নিয়ে যায়। থানায় কোনো রেকর্ড বা এন্ট্রি ছাড়াই মমিতাকে লকআপে বন্দি করা হলো। রঘুনাথের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর। সে এই মেয়েটিকে শহরের ডন শেরু ঠাকুরের হাতে তুলে দেবে। কিছুক্ষণের মধ্যেই কুখ্যাত অপরাধী রঘুদাদা থানায় আসে এবং ৫ লাখ টাকার বিনিময়ে মমিতাকে কিনে নেয়। মমিতা শান্ত গলায় শুধু একবার জিজ্ঞেস করেছিলেন, ইন্সপেক্টর সাহেব, আমার দাম কি শুধুই ৫ লাখ টাকা? রঘুনাথ হো হো করে হেসে বলল, তোর ভাগ্য ভালো যে দাদা তোকে পছন্দ করেছে। মমিতাকে নিয়ে যাওয়া হলো শেরু ঠাকুরের বিশাল ডেরায়। সেখানে মদের আসর বসিয়ে শেরু ঠাকুর বসেছিল। যখন মমিতাকে সামনে আনা হলো, শেরুর হাতের মদের গ্লাস মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। নেশা ১ সেকেন্ডে ছুটে গেল তার। সে কাঁপা গলায় বলে উঠল, ম্যাডাম, আপনি ডিএম সাহেবা এখানে? রঘুনাথ আর তার গুন্ডারা আকাশ থেকে পড়ল। তারা বুঝতে পারল না একজন ডিএম কেন এভাবে ছদ্মবেশে তাদের ডেরায় আসবে। মমিতা তখন তার আসল রূপ দেখালেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। তিনি বললেন, শেরু, তোর খেলা শেষ। তোর আর এই ইন্সপেক্টরের সব কুকর্মের প্রমাণ এখন আমার হাতে। শেরু ঠাকুর নিজেকে বাঁচাতে তার ক্ষমতার শেষ অস্ত্র ব্যবহার করল। সে তার গডফাদার এক প্রভাবশালী মন্ত্রীকে ফোন করে স্পিকার অন করল। শেরু বলল, মন্ত্রীজি, নতুন ডিএম মমিতাকে আমি আটকে রেখেছি। একে কি ট্রান্সফার করব নাকি চিরতরে গায়েব করে দেব? ফোনের ওপাশ থেকে মন্ত্রীর উত্তর শুনে সবার রক্ত হিম হয়ে গেল। মন্ত্রী চিৎকার করে বললেন, শেরু, তুই নিজের কবজ ঘুরেছিস। মমিতা কুমারী শুধু ডিএম নন, ও হচ্ছে লেডি সিংহাম। ওর সরাসরি যোগাযোগ প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে। ওকে ছোঁয়া মানে আমার সরকার পড়ে যাওয়া। তুই মরলে মর, আমাকে এর মধ্যে জড়াবি না, বলেই ফোন কেটে দিলেন মন্ত্রী। শেরু ঠাকুর এবার মমিতার পায়ের উপর পড়ে ক্ষমা চাইতে শুরু করল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আকাশ কাঁপিয়ে হেলিকপ্টারের শব্দ আর শত শত পুলিশ ভ্যানের সাইরেন শোনা গেল। এসপি রঞ্জিত বর্মা বিশাল বাহিনী নিয়ে প্রাসাদ ঘিরে ফেললেন। মমিতার গায়ে লাগানো ছিল গোপন জিপিএস ট্র্যাকার, যা দিয়ে পুলিশ তার অবস্থান নিশ্চিত করেছিল। ইন্সপেক্টর রঘুনাথ রেড্ডি আর শেরু ঠাকুরকে হাতকড়া পরিয়ে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পুরো শহরের মানুষ রাস্তায় নেমে মমিতার জয়ধ্বনি দিচ্ছিল। পরদিন সকালে খবরের কাগজের হেডলাইন হল, ছদ্মবেশে ডিএম ম্যাডাম, এক রাতেই সাফ হল শহরের সব আবর্জনা। মানুষ বুঝতে পারল, ক্ষমতা আর টাকা থাকলেই আইনের ঊর্ধ্বে যাওয়া যায় না।